15.2 এর আগের দিন 3 পর্যন্ত হয়েছিল, আজ 4 থেকে হবে। যেটা বলেছে দেখো, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসেব করে লিখি। একদম ভেরি সিম্পল, খালি সূত্র বসানো, কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা আছে, হাফ ইন্টু ভূমি রুট আন্ডার সমান বাহুর একটির দৈর্ঘ্য, কারণ সমান বাহু যেটা প্রত্যেকটির দৈর্ঘ্য তাকে অঙ্কের মধ্যে বলে দিচ্ছে 10 সেমি, অর্থাৎ এখানে 10 ধরতে হবে, 10 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিভুজ মানে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা। তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত 4 লেখা হয়েছে, রুট আন্ডার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে অঙ্কের মধ্যে 10, তাই 10-এর হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য তার অর্ধেক, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, ভূমির দৈর্ঘ্য 4 বলেছে, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হয়, 4/2 তার হোল স্কোয়ার। তাহলে হাফ, এখানে যদি আমি 4কে 2 দিয়ে কাটি তাহলে 2 হবে, 10 স্কোয়ার মানে 100 মাইনাস 4/2 মানে 2, 2-এর হোল স্কোয়ার মানে 4, তাহলে 100 মাইনাস 4 মানে হচ্ছে 96। 96 থেকে কিভাবে 4√6 এলো, এটা যারা বুঝতে পারছো না একটু দেখে নাও। দেখো, 96কে আমি এরকমভাবে ভাঙতে পারি, যদি আমি 4 দিয়ে ভাগ করি, একে যদিও 2 দিয়ে ভাগ করা উচিত ছিল, অনেকটা বড় হয়ে যাবে বলে আমি ডাইরেক্ট 4 দিয়ে করছি। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দুগুণে 8, 4 4-এ 16, আবার 4 দিয়ে ভাগ করলে 4 6 24। তো 96কে রুট আন্ডার যেটা 96 আছে সেটাকে আমি লিখতে পারি 4 × 4 × 6। তাহলে দুটো 4-এর জন্য একটা 4 বাইরে বেরিয়ে এলো আর রুটের ভেতরে একটা 6 রইল, এই কারণে রুট আন্ডার 96-এর জায়গায় 4√6 লেখা হয়েছে। তা 4√6-এর সঙ্গে 2 গুণ করলে 8√6 বর্গ সেমি, এটাই হচ্ছে নির্ণীয় ক্ষেত্রফল। হয়ে গেল 4 নম্বর অঙ্ক। এবারে 5 নম্বর অঙ্কে যাই। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 12 সেমি, 12 সেমি বলেছে। আর কি বলেছে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান সমান কত বলেছে, 10 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, যেটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, এক্ষুনি সূত্রটা দেখলাম আগের অঙ্কেই, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য 12 বলেছে, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু রুট আন্ডার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত, 10 সেমি, তাহলে 10 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক মানে 12/2 তার হোল স্কোয়ার। তাহলে 2 দিয়ে 12কে কাটো, 6, ঠিক আছে, তাহলে 6 রুট আন্ডার 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 6-এর হোল স্কোয়ার করলে 36, মানে 6 × 6, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6-এর হোল স্কোয়ার মানে 6 × 6 মানে 36, তাহলে 6 রুট আন্ডার 100 থেকে 36 বাদ দিলে 64, তাই তো। তাহলে 64-এর বর্গমূল করলে হয় 8, মানে 8 8-এ 64 হয়, তাহলে 6 8-এ 48 বর্গ সেমি। হয়ে গেল 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, এরপর আসছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো কি করছি, প্রথমে যেটা লিখব, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা
ইজুকাল টু 544 সেমি। ধরি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য এক্স সেমি। তাহলে প্রত্যেক সমান বাহু কি বলেছে? ভূমির কত অংশ? 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা এক্স সেমি ধরে নিয়েছি। তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে? 5/6 ইন্টু এক্স মানে 5x/6 সেমি। এবার হচ্ছে ত্রিভুজটির পরিসীমা। দেখো, ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 3টে বাহুর যোগফল। তো 3টে বাহু কি কি? একটা ভূমি ধরে নিয়েছি এক্স, আর বাকি বাহু দুটো, যে সমান বাহু দুটো আছে, প্রত্যেকটার দৈর্ঘ্য 5x/6 প্লাস 5x/6, তাই তো? এত একক মানে সেমি, এখানে অঙ্কে সেমি আছে, কিন্তু তোমাকে পরিসীমা বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে তুমি কি লিখতে পারো? শর্তানুসারে এক্স প্লাস 5x/6 প্লাস 5x/6 ইজুকাল টু 544 তুমি লিখতে পারো। এবার 6 এখানে লসাগু, তাহলে 6x, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 5x গুণ করলে 5x, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 5x গুণ করলে 5x ইজুকাল টু 544। তাহলে 6x 5x প্লাস 5x যোগ করলে হচ্ছে 16x, আর এই 6টা এর সাথে গুণ হয়ে যাবে, মানে 544 ইন্টু 6, বা x ইজুকাল টু কত হবে? 544 ইন্টু 6/16, তাই না? এবার 16 দিয়ে এটাকে যদি ভাগ করা হয়, 3 × 48, 4 × 64, 34 ইন্টু 6, তাহলে কত হবে? x ইজুকাল টু 204। ঠিক আছে, তার মানে এখানে ভূমির দৈর্ঘ্য বেরিয়ে গেল 204 সেমি। ওকে, ভূমির দৈর্ঘ্য বেরিয়ে গেল 204 সেমি। সুতরাং ভূমির দৈর্ঘ্য ইজুকাল টু 204 সেমি। তাহলে সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য কত হবে? বলেছিল ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে 5/6 ইন্টু 204, 6 দিয়ে যদি এটাকে কাটা হয় 3×6 = 18, 4×6 = 24, তাহলে 34 ইন্টু 5, 170 সেমি। এবার বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে। দেখো, ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য পেয়ে গেছি। এবারে তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সোজা, কারণ আগের মতোই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বসাতে হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত? 204 ইন্টু √, ভূমির দৈর্ঘ্যের এই সমান বাহু প্রত্যেকটির দৈর্ঘ্যের হোল স্কোয়ার মানে 170-এর হোল স্কোয়ার, মাইনাস ভূমির দৈর্ঘ্য বাই 2 মানে 204/2 তার হোল স্কোয়ার। তাহলে আমি যদি 2 দিয়ে 204কে কাটি, তার মানে হবে 102, √, 170-এর স্কোয়ার মাইনাস 204/2 মানে কত? 204/2 মানে হচ্ছে 102-এর হোল স্কোয়ার। এই জাতীয় অঙ্ক যদি স্কোয়ারের আকারে, মানে 170কে 170 দিয়ে গুণ, 102কে 102 দিয়ে গুণ না করে ভালো হয় যেটা, সেটাই a² - b² ফর্মুলা বসিয়ে দেওয়া। অর্থাৎ a মানে এখানে a বলতে 170 আর b বলতে 102, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কত হবে? 102 √, 170-এর সঙ্গে
102 যোগ করলে হচ্ছে 272 ইন্টু 170 থেকে 102 বাদ গেলে 68। এবার 102 272কে যদি আমি ভাঙি, 272কে যদি আমি ভাঙি, দেখো 2 দিয়ে করলে 2 1 কে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে আবার ভাগ করলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আরও ভাঙা যেত কিন্তু আমি ভাঙবো না। কেন? দেখো 2 ইন্টু 2 ইন্টু 68 হলো, আরেকটা 68 আছে। তাহলে ন্যাচারালি 102, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, দুটো 68-এর জন্য একটা 68 বেরিয়ে আসবে। এবার এগুলোকে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 13,872 বর্গ সেমি। ঠিক আছে, 13,872 বর্গ সেমি। তাহলে হয়ে গেল আমার 6 নম্বর অঙ্ক। এরপরে আসছি আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। নেক্সট অঙ্কটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। বলছে এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 12√2 সেমি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যদি এই বাহুটা একটু বড় হয়ে গেল আর একটু, এটা যাই হোক, মনে করো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, দুটো বাহু সমান এবং এদের মধ্যেকার কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে অর্থাৎ সমকোণ। তাই জন্য এটাকে বলা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। এটার মান হচ্ছে 12√2 সেমি, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তা তোমাকে বের করতে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে আমি লিখতে পারি, এখানে যদি নাম দিই এ বি সি, ধরি এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান বিসি এবং কোণ এবিসি ইজুকাল টু 1 সমকোণ। ঠিক আছে, তোমরা আঁকার সময় অবশ্যই, এটা আমার একটু এই বাহুটা ছোট হয়ে গেছে, এটা একটু বড় হয়ে গেছে, আঁকার সময় এই দুটো বাহু কিন্তু সেম করে আঁকবে, মানে যাতে দুটো বাহুর দৈর্ঘ্য সমান লাগে। এবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার ইজুকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার বা এসি স্কোয়ার ইজুকাল টু এবি স্কোয়ার প্লাস আবার এবি স্কোয়ার লিখতে পারি। কেন? যেহেতু এখানে দেখো বলে দিয়েছে দুটো বাহু সমান, যেহেতু এবি সমান সমান বিসি। ওকে, যেহেতু এবি সমান সমান বিসি, তাহলে কি হবে দেখো, বা এসি ইজুকাল টু কী হবে, রুট আন্ডার এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এসি ইজুকাল টু রুট আন্ডার 2 এবি স্কোয়ার। এবার এসি ইজুকাল টু √2 লিখলাম, এবি স্কোয়ার এর বর্গমূল করলে কি হবে, স্কোয়ার আর রুট উঠে গিয়ে শুধু এবি হবে, √2 এবি। ঠিক আছে, এবার তোমাকে এসির মান অলরেডি বলে দিয়েছে, অতিভুজের মান কত বলে দিয়েছে, 12√2, এদিকে √2 এবি। এবার দুদিক দিয়ে √2 কেটে দাও, তাহলে এবি ইজুকাল টু কত পড়ে রয়েছে, 12। ঠিক আছে, তার মানে আমরা এখানে লম্বের মানটা পেয়ে গেলাম 12। এখন এবির মান পেয়ে গেছি 12, মানে বিসির মানও কত হয়ে যাবে, 12 স্বাভাবিকভাবে। এবার দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা বেসিক সূত্র ছিল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার বেসিক সূত্রটা কি ছিল, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে আমি কি লিখব দেখো, এখানে সমকোণী
ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু বলতে এবি আর বিসি, যেখানে এই দুজনের মানই সমান। তার মানে একজনের মান 12 বেরোলো এবির মান, তাহলে বিসির মানও 12 হবে। তার মানে 12 ইন্টু 12, তো 2 দিয়ে 12কে কাটলে 6, তার মানে 6 12 72 বর্গ সেমি। ওকে, হয়ে গেল। এবার যে নেক্সট অঙ্কটা বলছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে, ঠিক আছে, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। ঠিক আছে, কর্ণদ্বয়ের মধ্যবর্তী দেখো ABCD একটা সামান্তরিক এঁকেছে, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এটা সামান্তরিকটা যদিও একটু এরকমভাবে আঁকলে বেটার হয়, মানে সমান্তরাল করে বাহুগুলোকে। ঠিক আছে, আর কি বলেছে, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণগুলো বলতে এই মাঝের কোণগুলো প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণগুলো প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে। বলছে সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখতে বলেছে এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখতে বলেছে। তাহলে আমি কি করেছি দেখো, ধরি ABCD একটি সামান্তরিক, এই চিত্র অনুযায়ী যদি দেখি ABCD একটি সামান্তরিক যার AC আর BD দুটো কর্ণ। AC আর BD কি দুটো কর্ণ। এই ছবিটা আঁকবে, তবে একটু সামান্তরিকটা এরকম সামান্তরিকের মতো করে আঁকবে, এটা পুরো আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, ওই জন্যই বললাম। আমি হাতে আঁকলাম বলে একটু বেঁকে গেছে এটাও। তো যাই হোক, AC কর্ণের দৈর্ঘ্য 8 সেমি আর BD কর্ণের দৈর্ঘ্য 6 সেমি। যদি এই চিত্র অনুযায়ী দেখি, এই AC কর্ণটা দেখো একটু আকারে বড় হয়েছে আর BDটা দেখো একটু ছোট হয়েছে। যদি নাম করি ABCD, তাহলে AC কর্ণ 8 সেমি আর BD কর্ণ 6 সেমি। এরা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে, যে মাঝে এখানে O লিখেছে, O বিন্দুতে ছেদ করেছে। এবার প্রশ্নানুসারে AOB, BOC, COD, AOD, মানে এই চারটে কোণ, মাঝের যে চারটে কোণ, প্রত্যেকটা কোণের মান কত? 90 ডিগ্রি। এবার আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এটা সামান্তরিক আঁকতে বলেছে, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রশ্নানুসারে এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করেছে। তাহলে দেখো, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে সেটি হয়ে যায় কি? রম্বস। এই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রশ্নানুসারে এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, এই কথাটা লেখা নেই। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে ABCD সামান্তরিকটি হয়ে গেল একটা রম্বস। এবার OC, ভালো করে বুঝবে, চিত্র দেখে দেখো, OC এইটা টোটাল ACর অর্ধেক না? OCটা টোটাল ACর অর্ধেক, তো কারণ সমদ্বিখণ্ডিত করে সামান্তরিক যেহেতু আঁকতে বলেছে, তাহলে হাফ ইন্টু AC। ACর মান 8 বলে দিয়েছে, তাহলে হাফ ইন্টু 8 মানে হচ্ছে OCর মান হচ্ছে 4। আবার OD মানে যদি আমি উপরে এইটাকে দেখি, OD কি বলেছে? টোটাল BDর অর্ধেক, তাহলে হাফ অফ BD, তাহলে হাফ ইন্টু BDর মান তো 6 বলেই দিয়েছে, তাহলে হাফ ইন্টু 6, তার মানে কত? 3 সেমি। তাহলে ত্রিভুজ ODC এবং ত্রিভুজ DOC, এই দুটো ত্রিভুজ ODC এর DOC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে উপরে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই কোণটার মান কত? 90 ডিগ্রি, কারণ বলেছে পরস্পরকে কীভাবে ছেদ করেছে? 90 ডিগ্রি কোণে ছেদ করে, সমকোণে ছেদ করেছে। তাহলে এই যে DOC, এটা হয়ে গেল কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কি?
এই যে ডিসি বাহুটা কী হবে, অতিভুজ হবে। তাহলে আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার মানে ডিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। তাহলে ডিসি ইজ ইকুয়াল টু কী হবে, রুট আন্ডার ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ওডির মান কত, ওডির মান 3 বের করে ফেলেছি আমরা, দেখো ওডির মান 3, তাই 3 বসিয়ে দিয়েছি। আর ওসির মান বের করে ফেলেছি 4, তাই 4 বসিয়ে দেওয়া হয়েছে। 3-এর স্কোয়ার মানে কত, 9, আর 4-এর স্কোয়ার মানে 16। 3-এর স্কোয়ার 9 কী করে, 3 × 3, আর 4-এর স্কোয়ার 16, 4 × 4 করে পাই। তাহলে 16 আর 9 যোগ করলে কত হয়, 25। তাই পরের লাইনে রুট আন্ডার 25 লিখেছে, আর 25-এর বর্গমূল করলে হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে রম্বসের 4টি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য হয়, কারণ রম্বসের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহু সমান হয়, কিন্তু রম্বসের কোনো কোণ সমকোণ নয়। যেমন বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের পার্থক্যটা কি, বর্গক্ষেত্রের 4টে বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কিন্তু রম্বসের 4টে বাহু সমান কিন্তু কোনো কোণ 90 ডিগ্রি নয়, কিন্তু তার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। তার মানে এখানে রম্বসের 4টে বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 5 সেমি হবে, এবং সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য কত, 5 সেমি ধরা হচ্ছে এখানে। আর তোমাকে জানতে চেয়েছে সামান্তরিকটির বৈশিষ্ট্য কী। এখানে যে সামান্তরিকটা আঁকা হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা রম্বস। ওকে, এবারে আসছি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কী বলেছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা বলে দিয়েছে 216 মিটার। হিসেব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। তাহলে এখানে দেখো এবিসি, এটার পার্কটা ত্রিভুজাকৃতি পার্ক, এর বাহুগুলির দৈর্ঘ্য কত বলেছে, 2:3:4। অনুপাতগুলো বলে দিয়েছে, আমরা ধরে নিলাম বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে 2x, 3x আর 34x, যেখানে x হচ্ছে আনুপাতিক ধ্রুবক। x কি, আনুপাতিক ধ্রুবক। তাহলে পার্কটির পরিসীমা কি হবে, 3টে বাহু যদি 2x, 3x আর 4x হয়, তাহলে পার্কটির পরিসীমা হবে 3টে বাহুর যোগফল 2x + 3x + 4x, যেটা অলরেডি আমাকে বইয়ে বলে দিয়েছে 216 মিটার পার্কের পরিসীমা। তাহলে আমি এখানে ধরে বাহুগুলি ধরে যদি বের করি, তাহলে 2x + 3x + 4x = পরিসীমা তো অলরেডি আমাকে 216 বলে দিয়েছে, 216। তাহলে 2x, 3x আর 4x যোগ করলে 9x = 216। তাহলে x কত হবে, 216/9। 216কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 24। তার মানে এক্সের মান যদি 24 বেরিয়ে যায়, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা করে পেয়ে যাব, কারণ বাহুগুলির দৈর্ঘ্য প্রথমটা 2x লেখা হয়েছিল, তার মানে 2 × 24 মানে 48 মিটার। আর দ্বিতীয় বাহু 3x, তার মানে 3 × 24 76 মিটার। আর তৃতীয় বাহু 4x মানে 4 × 24 মানে 96 মিটার। এবার যেহেতু 3টে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ হলো। এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করতে হয়, আগে অর্ধপরিসীমা বার করতে হবে। অর্ধপরিসীমা এস দ্বারা লেখা হয়, অর্ধপরিসীমা এস = এটা এস, হ্যাঁ, আবার কেউ ভুলে খাতার মধ্যে 5 যেন না লিখে রাখো, হয়তো অনেকে লিখে ফেলেছে। অর্ধপরিসীমা এস = 3টে যোগ করে 48 + 76 + 96 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 216/2 মানে হচ্ছে 108 মিটার। তা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, এটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ তার জন্য হেরনের সূত্র √s × s - a s - b s - c। এস এর মান কত, 108, s - a মানে 108 - 48, 108 - 72 আর 108 - 96। তো বিয়োগ দিলে কত হবে, এটা 60, এটা হবে 36, এটা হবে 12। এবারে 108-এর যখন উৎপাদক করব তখন কত হবে, তিন দিয়ে ভাগ করলে কত হবে, 36। সেই 36কে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 12, তার মানে 3 × 3 × 12। 60কে ভাঙলে 5 × 12, 36কে ভাঙলে 3 × 12, আর 12কে 12 রেখে দেওয়া হয়েছে। এবার দুটো 12-র জন্য একটা 12 বের করেছে, আবার লাস্টে দুটো 12 আছে তার জন্য একটা 12, দুটো 3-এর জন্য একটা 3, বাকি রুটের ভেতরে পড়ে আছে 5 আর 3। তা 3 × 5 = 15, আর বাইরে 12 12 144 × 3 মানে 432। তাহলে 432 √15 বর্গমিটার হচ্ছে পার্কটার মানে ত্রিভুজাকৃতি পার্কের ক্ষেত্রফল। এবার 2 নম্বরে বলেছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। অর্থাৎ ছবিটা যদি আমরা দেখি, পার্কটির বৃহত্তম বাহু বলতে এখানে এসি,
তার বিপরীত কৌণিক বিন্দু বলতে বি, মানে এ বি সি এই বিন্দু থেকে ওই বৃহত্তম বাহুতের দিকে যেতে, সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে, মানে অর্থাৎ সোজা কথায় বিডির মান বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করা হয়েছে দেখো, এবিসি পার্কের বৃহত্তম বাহু এসি ইজুকাল টু 96 মিটার, এসি এর বিপরীত কৌণিক বিন্দু বি, আর বি থেকে এসি এর দূরত্ব, অর্থাৎ এসি থেকে বি এর লম্ব দূরত্বটাই জানতে চেয়েছে। লম্ব দূরত্ব কাকে বলে, মানে এখান থেকে এই বাহুটাকে যুক্ত করলে এই যে কোণটা উৎপন্ন হবে, এই কোণের মান হবে 90 ডিগ্রি। যদিও চিত্রের মধ্যে একটু হেলে আছে, অ্যাকচুয়ালি এমনভাবে আঁকতে হবে যে এই দুটো কোণের মান হয় 90 ডিগ্রি। এটা যে একটা বাহুর ওপর একটা বাহু যদি দণ্ডায়মান হয় সেটাকে লম্ব বলা হয়, আর এটাকে যেহেতু এই বি বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব, তাই এটাকে লম্ব দূরত্ব বলা হচ্ছে। ঠিক আছে, তা লম্ব দূরত্ব এখানে আচ্ছা, এখানে তোমাদের ক্ষেত্রে লেখার একটু ভুল হয়েছে, অঙ্কটা ভুল আছে, কারেকশন করে নেবে সবাই। এখানে লম্ব দূরত্ব বলতে এটা বিডি, এটা বিডি হবে। হ্যাঁ, তাহলে টোটাল ত্রিভুজটাকে যদি দেখি, এটা যদি লম্ব দূরত্ব হয়, এটাই তো উচ্চতা হবে। তাহলে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রে এটাকে যদি আমি ভূমি ভাবি, মানে এসিকে যদি ভূমি ভাবি আর এটাকে যদি উচ্চতা ভাবি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এসি ইন্টু বিডি হবে। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি হবে এখানে। এটাও বিডি, এটাও বিডি, যত এডি আছে সবগুলোকে বিডি করে দেবে। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু 96, এসির মান তো 96 বেরিয়ে গেছে, আর ইন্টু বিডি ইজুকাল টু কত, তোমাকে তো ক্ষেত্রফল ত্রিভুজের বের করেই ফেলেছো, গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল কত বেরিয়েছে, 432√15, এটাই লেখা হয়েছে। এবার বিডি ইজুকাল টু কী হবে, 96 নিচে চলে যাবে, আর দুইটা 432√15 সঙ্গে গুণ হয়ে যাবে। এটা কিন্তু 4 পয়েন্ট নয় কিন্তু, হ্যাঁ 432, এটা অনেকে পয়েন্টের মতো হয়তো দেখতে লাগছে, 432। তা 2 দিয়ে 96কে কাটা হয়েছে 48 দিয়ে 432কে কাটলে হয় 9, তার মানে উপরে পড়ে থাকবে 9√15। ঠিক আছে, এখানে লিখে দেওয়া হয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এখানে এসি আর উচ্চতাটা এখানে এডি লিখেছে, এটাকে ভুল করে এটা বিডি হবে। ঠিক আছে, যত এডি আছে সব বিডি হয়ে যাবে। ঠিক আছে, কারেকশন করে নিও কিন্তু প্রত্যেকে। তার মানে টোটাল সোজাসুজি যেতে কতটা পথ হাঁটতে হবে, বিডির মান হচ্ছে 9√15 মিটার পথ তাকে হাঁটতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্কে চলে আসছি। 10 নম্বর অঙ্কে কী বলছে দেখো, পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে, আর ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। ওকে, আগের মতনই অঙ্ক, ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য 26 মিটার, 28 মিটার এবং 30 মিটার তোমাকে বলে দিয়েছে। তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা কি, এস ইজুকাল টু 3টে বাহুর যোগফল বাই 2 মানে 84/2 মানে হচ্ছে 42 মিটার। এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এসের মান কত, 42, তাহলে 42 মাইনাস 26, 42 মাইনাস 28, 42 মাইনাস 30, তাহলে 42 ইন্টু 42 থেকে 26 বাদ দিলে 16, 42 থেকে 28 বাদ দিলে 14, 42 থেকে 30 বাদ দিলে 12। এবার 42কে ভাঙলে 3 14 42, 16কে ভাঙলে 4 ইন্টু 4 মানে 4 4 16, 14 যেরকম আছে রাখা হয়েছে, আর 12কে ভাঙলে 2 দুগুণে 4, 3 4 12, উৎপাদকে ভেঙে এটা করা হয়েছে। এবার সিম্পল, দুটো 14-র জন্য একটা 14 বেরিয়ে এসছে রুটের বাইরে, দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, দুটো 4-এর জন্য একটা 4 বেরিয়ে এলো, আর দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে এলো। সবগুলো গুণ করলে 672 বর্গ সেমি। তাহলে ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল কত, 672 বর্গ সেমি। তা প্রথম কোয়েশ্চেনটা যেটা বলেছে যে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে কত খরচ করো, তাহলে 1 বর্গমিটারে যদি 5 টাকা খরচা হয়, তাহলে 672 বর্গ সেমি যে টোটাল এরিয়া আছে, ক্ষেত্রফল আছে, সেটাতে কত টাকা খরচা হবে, 3360 টাকা। সিম্পল বেরিয়ে গেল। এবার বলছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচা হবে।
এবার দেখো ত্রিভুজাকৃতি মাঠের পরিসীমা হচ্ছে 84 মিটার, এটা আগেই আমরা বের করেছি, এই যে এখানে 3টে বাহুর যোগ করলে 84 হয়, তা 84 মিটার। এবার গেট তৈরি করার জন্য 5 মিটার জায়গা ছেড়ে দেবে, তাহলে 84 মিটারের থেকে টোটাল 5 মিটার জায়গা ছেড়ে দেবে। ধরো আমি যদি ছবিটা আঁকি, মনে করো এইটুখানি জায়গা সে ছেড়ে দিচ্ছে প্রবেশের জন্য, ঠিক আছে, তার মানে 3টে বাহুর যোগফল থেকে এই 5টা বাদ চলে যাবে না, সেই জন্য 84 - 5 মানে 79 মিটার বেড়া দিয়ে ঘিরতে হবে। তাহলে প্রতি মিটার কত টাকা করে খরচা হয়? 18 টাকা করে। তাহলে 79 মিটার বেড়া দিতে কত খরচা হবে? 79 × 18 মানে 1422 টাকা। কত হবে? 1422 টাকা খরচা হবে, ঠিক আছে। তাহলে বেড়া দিতে খরচা হবে 1422 টাকা, আর ঘাস লাগাতে খরচা হবে 3360 টাকা। তো 10 নম্বর অঙ্ক পর্যন্ত হয়ে গেল। 11 থেকে আশা করছি পরের দিনকে আমাদের এই প্রশ্নমালাটা শেষ হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের আর কিছু বাকি নেই। তাহলে এবারে ম্যাক্সিমাম অঙ্কটা হবে, আর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানটা পড়া নেওয়া চলবে, আর টুকটাক যেগুলো বোঝার আছে একসাথে একত্রিত করে মাঝে মাঝে একটা ভিডিও করে দিলাম, ঠিক আছে। যেগুলো যা বোঝার আছে আর যেগুলো মুখে বললে হয়ে যাবে সেগুলো মুখে বলে দেবো, ঠিক আছে। সেই জন্য পরের দিন থেকে অঙ্কটা কিন্তু আরও বেশি পরিমাণ হতে থাকবে। তো সবাই কিন্তু যেদিনকে অঙ্ক করানো হবে সেদিনকে শোনার পর সেদিনকেই প্র্যাকটিসটা কমপ্লিট করে নেবে, কেউ কিন্তু ফেলে রাখবে না।